আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা ভোলা জেলার মানুষরা কিভাবে রাজকীয়ভাবে ভোলা থেকে ঢাকা যাই। তাহলে শুরু করি আমাদের যাত্রা। প্রথমেই আমি উঠলাম লালমোহন শ্রীনগর 7 লঞ্চে উঠেই আগে গেলাম আমার কেবিনের দিকে। রিসিপশন থেকে চাবি বুঝে নিলাম। আমার কেবিন পড়েছে 3 তলায়, তাই উঠে আসলাম উপরের দিকে। লঞ্চের সামনের ভিউটা একেবারে অসাধারণ, সামনে দাঁড়িয়ে চোখ জুড়িয়ে যায়। আর শ্রীনগরের 7 লঞ্চের ডেকোরেশনের কথা আর নতুন করে কি বলবো, দারুণ লাগছিল, অসাধারণ ভিউ। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি আপনার মনোভূত হবে ভিডিওটি। যাই হোক, পরবর্তীতে দেখলাম নিচে ডাব ঝালমুড়ির মতো দোকানপাটও বসেছে, যেটা সব সময় থাকে। যেতে যেতে অনেক পরিচিত জনদের সাথেই দেখা হলো। আবহাওয়া খুব একটা ভালো ছিল না, এই কারণেই বাতাস ছিল প্রচণ্ড, কিন্তু আমার খুবই ভালো লাগছিল। এটি আমার চাচাতো ভাই আমার সাথে যাচ্ছিল। লঞ্চের স্টাফরা ঘুমাতে পারেনি, তাই ঘুমিয়ে নিচ্ছিল লঞ্চ ছাড়ার আগ মুহূর্তেই। আমরা যেতে থাকলাম আমার কেবিনের দিকে। আমরা যেহেতু 2 জন বন্ধু ছিলাম, তাই একটা ডাবল কেবিন নিয়েছি। খুব বেশি বড় না হলেও যথেষ্ট সুন্দর। এই ডাবল কেবিনের ভাড়া পড়েছে মাত্র 2000 টাকা। আর যারা কুয়াকাটা যেতে চান, এই লঞ্চ থেকে খুব সহজেই যেতে পারবেন কুয়াকাটায়। আমাদের এখান থেকে কুয়াকাটা যাওয়া একদমই সহজ। যারা দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়, তাদেরকে টাটা বাই বাই দিয়ে লঞ্চে উঠে বসলাম। তারপরে ডেকে এসে দেখলাম অনেক যাত্রী বিছানা পেতে শুয়ে আছে। ডেকে কত সুন্দরভাবে সবাই গোছানোভাবে নিজেরা নিজেদের বিছানা করে থাকেন। দেখতে থাকুন। রাতে ধুলিয়াঘাটে ঘাট ধরল লঞ্চটি। তারপরে আমাদের পাশাপাশি ঠিক একদম পাশে গেছে চলে আসলো এমবি ইয়াদ 1। এই লঞ্চটিও আমাদের সাথে যাবে ঢাকার উদ্দেশ্যে। এমনভাবে দাঁড়িয়েছে মনে হয় গা ঘেঁষে একই লঞ্চে দাঁড়িয়ে আছি 2 লঞ্চের যাত্রী, এইরকমই মনে হচ্ছিল। দেখুন, একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। খুবই বড় ছিল লঞ্চটি। যেহেতু আমি আপনাদেরকে ফুল ভিডিওটি দেখাবো, সেই ক্ষেত্রে লঞ্চটিও খুব সুন্দরভাবে দেখাবো। এই দেখুন, এমনভাবে দাঁড়িয়েছে মনে হচ্ছিল যেন একই ঘরের 2 ভাই একদম পাশাপাশি দাঁড়িয়ে আছে। যাই হোক, এখান থেকে কিছুক্ষণের মধ্যেই এক একটি করে লঞ্চটি ছেড়ে গিয়েছিল। আগের মতোই যেভাবে এসেছিল সেভাবেই ছেড়ে চলে গিয়েছিল ঘাটটি থেকে। তা আমার উদ্দেশ্য, আপনাদেরকে আমি ক্যান্টিনের খাবার দেখাবো। খাবার যাত্রীদের ভিডিও করলাম আর যাচ্ছিলাম ক্যান্টিনের দিকে। ক্যান্টিনে গিয়ে দেখি আজকের মেনুতে ছিল, দেখুন কি দুর্দান্ত, একদম তাজা ইলিশ মাছ ভাজা মরিচ সহকারে, পপ মুরগি ভুনা ছিল, রুই মাছ এবং সেই চিরচেনা পোয়া। লঞ্চের ডাল সত্যি খুব বিখ্যাত ছিল এক সময়। যারা যারা পছন্দ করতেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু ক্যান্টিনের ভিডিওটি নেওয়া শেষ, এখন চলে যাব আমাদের কেবিনে। আমরা আবার বাসা থেকে খাবার এনেছিলাম। আমি এনেছিলাম ইলিশ মাছ আর গরুর মাংস, আমার বন্ধু এনেছিল দেশি মুরগি। সব মিলিয়ে আমরা দারুণ একটা ডিনার করে নিলাম। তো বন্ধুরা, এভাবেই ভোলা থেকে ঢাকার যাত্রা সত্যি রাজকীয় অভিজ্ঞতা হয়। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।